হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি রান্না করব মিক্স ফিশ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে ঝোল মাখো মাখো। চলেন তাহলে দেখি। প্রথমে মাছটিকে আমি একটু তেল দিয়ে, মরিচ পেঁয়াজ দিয়ে, একটু গুঁড়াগুড়ি দিয়ে কষিয়ে নেব। একটু পেঁয়াজ কুচি দিলাম, চিনি দিলাম, গার্লিক দিলাম, পেঁয়াজটা যখন হালকা একটু কালার হবে তখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে থেকে মরিচ পেঁয়াজ, মাছটা আগে থেকে লবণ ফেলে একটু গুঁড়া ঝাল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর পেঁয়াজের সাথে কোনো গুঁড়াগুলি দিলাম না। মাছটা এখন একটু কষিয়ে নেব। এখানে আছে শিং মাছ, কই মাছ, ক্যাটফিনি মাছ, একটা পাবদা মাছ, পুঁটি মাছ, সব কিছু মিলায়ে মিক্স শিং মাছ। তো মাছটাকে আমি আগে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা কষানো শেষ, এখন মাছটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই প্যানেতে আমি আবার লাউ আলুটা কষাবো। পেঁয়াজ কুচি দিলাম, মরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, চিকেন পাউডার দিলাম, জিরা গুঁড়া, কোরিয়ান্ডার পাউডার, ধনিয়া গুঁড়া, টারমারিক পাউডার, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার লাউটা আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। লাউটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর লাউটাকে ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক স্বাদ হবে। সাথে সাথে পানি দিয়ে দিলে ঝোলটা পাতলা হয়ে যাবে আর খেতে অত টেস্ট লাগবে না। ঢাকনা দিয়ে নিতে দিচ্ছি একটু সিদ্ধ করার জন্য। আমি এর ভিতরে গুঁড়া জল দিলাম না, কারণ আমি রেড চিলি পাউডার ততটা পছন্দ করি না, আর এটা হেলদিও না। তার জন্য যখন আমি আদা ইউজ করবো তখন আমি একটু রেড চিলি দিই। নর্মালি আমি যখন আদা দিই না তখন আমি রেড চিলি পাউডার ইউজ করি না। আর এটা খেলে আপনাদের পেটে অত সমস্যা হবে না, কারণ সব কিছু কেটে কেটে দিয়ে রান্না করা, হেলদিও বটে। লাউটা আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো।
মাছটিকেও দিয়ে দিব, বিকজ আমি মাছটা বেশি কষাইনি, একটু কাঁচা কাঁচা রেখেছিলাম যাতে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আবার একটু ঢেকে দেব। তরকারিটা অলমোস্ট রেডি। এ পর্যায়ে আমি একটু জিরা ভিজে রেখে গুঁড়ি করে রেখেছিলাম, জিরা ভাজা গুঁড়িটা দিয়ে দেবো উপর দিয়ে। ভাজা জিরা গুঁড়ি, এটাতে একটা অন্যরকম ফ্লেভার হবে তরকারিতে, তার জন্য আমি দিয়ে দিলাম। একটু হালকা স্মুথলি মিক্স করে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। শেক করে নিচ্ছি। আবার একটু 2 মিনিটসের জন্য কভার আপ করে দেব। আমার তরকারি অলমোস্ট ডান। 2 মিনিটস পর নামিয়ে ফেলবো। আমার তরকারি অলমোস্ট রেডি। আমি একটু মাখো মাখো ঝোল রাখবো বলে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। একবার হলে আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক করুন, কমেন্ট করুন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অনেক অনেক শুভেচ্ছা ওয়াজ রাসনা বিলাস থেকে আপনাদেরকে। থ্যাংক ইউ অ্যাগেন।